আমি জানলামই না আমার বাবার কি অপরাধ ছিল। আমার বাবা অপরাধী হয়ে থাকলে তাকে ফাঁসি দিতেন, তারপর আমি দ্বিধাবোধ করতাম না। তখন আমার মনে হতো যে আমার বাবা একজন অপরাধী ছিল, আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না আমার বাবার কি অপরাধ। এরপর দিন আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমার বাবার সন্ধান চেয়েছি, আমার বাবার সন্ধান পাইনি। আজকে 5 বছর পরে পুলিশ আমাদের কাছ থেকে রাস্তায় দাঁড়িয়ে আমার বাবাকে ফিরে পাওয়ার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। এখন আমাদের এই স্বাধীন দেশে কথা বলার অধিকার নেই। আমার বাবাকে যে আমি ফেরত চাই সেটা পর্যন্ত বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি। আজকে আমার মনে হয়েছে বাবাকে ফিরে পাওয়ার যতটুকু আশ্বাস ছিল, রাস্তায় দাঁড়িয়ে বাবাকে ফিরে পাওয়ার জন্য যে আকুতিটা করতাম সেই অধিকারটাও আপনারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ধারণ করে আপনারা উল্টো আমাদের বিরুদ্ধে কাজ করছেন, আমাদের অধিকার কেড়ে নিয়েছেন আপনারা। তাহলে আপনাদের এই পোশাকের মূল্য কোথায়? আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে আমাদের অধিকার কেড়ে নিতে? আপনারা পাক সেনার থেকেও ভয়ঙ্কর, আপনারা তাদের থেকেও নরপশু, কারণ আপনারা নিজ দেশের নিজ জাতির মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। আর পাক সেনারা আমাদের জাতির ছিল না, তারা এই দেশের ছিল না, তারপরেও তারা যেই বর্বরতা চালিয়েছে আপনারা সেই বর্বরতাকে দ্বিগুণ করেছেন। স্বাধীনতার 50 বছর পরে 30 লক্ষ শহীদের এই রক্তরঞ্জিত স্বাধীন বাংলাদেশে আপনারা আমাদের কথা বলার অধিকারটা কেড়ে নিয়েছেন। কি অপরাধ ছিল আমার বাবার? অন্তত আমাকে এতটুকু জানাচ্ছে আমার বাবার কি অপরাধ ছিল। অপরাধে আজকে আমার বাবা গুম, কোন অপরাধে আজকে এই স্বাধীন দেশে আমার বাবা গুম, কোন অপরাধে আমি 5 বছর ধরে আমার বাবাকে ফেরত চাচ্ছি। আমি অন্তত জানতে চাই আমার বাবা জীবিত নাকি মৃত। আমাকে অন্তত এতটুকু জানান। আপনি নিজে পরিবার হারিয়েছেন, একবার এই সন্তানগুলোর কথা আপনি ভাবুন। শত শত শিশুরা, এমনও অনেক বাচ্চা আছে এখানে যারা তাদের বাবাকে জন্মের পরে একটা বারও দেখে নাই। আপনি সবসময় আপনার পরিবার হত্যার গল্প শোনান সবাইকে। বিশ্বাস করবেন প্রধানমন্ত্রী, আমি যখন ক্লাস 1-2-তে পড়তাম আপনার এই পরিবার হারানোর কথা শুনে চোখ দিয়ে পানি পড়তো, কান্না করতাম। তাহলে আমাদের কান্না কেন আপনার চোখে পৌঁছায় না? আমাদের কান্না কেন আপনি শুনতে পান না? আপনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে সকল গুম খুন হত্যার বিচার করছেন না, তার মাধ্যমে আপনি নীরব ভূমিকার মাধ্যমে নিজের অজান্তেই প্রমাণ করে নিচ্ছেন যে প্রত্যেকটা গুম সম্পর্কে আপনি অবগত। আজকে লাঠি সহ পুলিশের অবস্থানের মাধ্যমে আরো প্রমাণিত হলো যে আপনারা আমাদেরকে দাবিয়ে রাখতে চান। আপনারা এখন ভয় পেয়ে গিয়েছেন যে আমরা যদি কথা বলি, আমাদের গলার স্বর যদি উঁচু হয়, তাহলে আপনার এই গদি টিকে থাকবে না। আমার বাবাকে আমি ফেরত চাই, এখনো সময় আছে। সব স্বজনদের সন্ধান দিন, সবাইকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, উনি অত্যন্ত অসুস্থ থাকাকালীনও তাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আজকে এখানে তার ওয়াইফ রাহাতারা বেগম এসে কথা বলার কথা ছিলেন, উনিও অসুস্থ হয়ে গেছেন। একবার ওই কুটে দৌড়িয়ে, একবার জেলখানায় দৌড়িয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য আমি তার পক্ষ থেকে আমি কিছু কথা বলছি আপনাদের। এটা রাহাতারা বেগমের কথা, সুলতান আহমেদের মুখ থেকে আসছে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদের আয়োজক বিন্দু এবং উপস্থিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার সালাম জানাচ্ছি। আজকে এই কঠিন সময়ে একত্রভাবে কোনো বিকল্প নেই, একতার কোনো বিকল্প নেই। তাই আজকে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার শারীরিক অসুস্থতার কারণে আজ আমি উপস্থিত হতে না পেরে আমি দুঃখিত। দেশের সাথে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের রাজবন্দীদের মুক্তি কোনো বিকল্প নেই। আমি বাংলাদেশের সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি। এই দেশ আমাদের সবার ভালোবাসার দেশ। ধন্যবাদ বিশেষ রাহাতারা বেগম, বিশেষ ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় সাথী ও বন্ধুরা, আমি বলতে চাই মুক্তি আমাদের আসবে, খুব অচিরেই আমাদের মুক্তি হবে এবং এদেশে গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো। আপনাদের সকলকে ধন্যবাদ।